गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। ॐ सच्चिदानन्दरूपाय गुरवे बुद्धिसाक्षिणे श्रीहेमन्ताय वरिष्ठाय नमो क्लिष्टकर्मणे। ॐ सच्चिदानन्दरूपाय कृष्णाय क्लिष्टकर्मणे नमो वेदान्तवेद्याय गुरवे बुद्धिसाक्षिणे श्रीकृष्णचैतन्यं भगवन्तं कृपार्णवम् प्रेमभक्तिवितारणार्थं गौरीशवततारयः मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दं। श्रीकृष्णचैतन्यं भगवन्तं कृपार्णवम् प्रेमभक्तिवितारणार्थं गौरीशवततारयः मूकं करति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नमो नलिननेत्राय वेणुवाद्यविनोदिने राधाधरो सुधापानो शालिने वनमालिने वरहापीडं नटवरवपुः कर्णयो कर्णिकारं बिभ्रदभास कणककपिशं वैजयन्तीं च मालां रन्ध्राणवेणुधरसुधया पुरयन् गोपवृन्दे बृन्दारण्यं शपदरमणं प्राविशद्गीतकीर्तिः जयति पराशरसूनो सत्यवती हृदयनन्दनवेश जस्यास्य कमलगलितं वाङ्मयमृतं जगत् शिवोति
नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। আমরা সপ্তদিবসীয় বিধি অনুযায়ী তো নয়, সাংকেত রূপে 7 দিনের ভাগবতের পাঠ শ্রবণ করছি। উদ্দেশ্য এই শরীরের যিনি অগ্রজ ভগ্নী তার উদ্দেশ্যে শেখা চ্যাটার্জি। গুরুদেবের শ্রীচরণে অর্পণ। শ্রীমন ভাগবত আজকে আমরা মৎস্যাবতার প্রসঙ্গ শ্রবণ করব। করুণাময় ভগবান ভক্তের মঙ্গলের কারণে যখন যে রূপ প্রয়োজন সেই রূপ তিনি গ্রহণ করেছেন। যে রূপে এলে যথা কাজ সম্ভব হয়, ভগবান ভক্তের কৃপার জন্য, ভক্তকে উদ্ধার করার জন্য, সৃষ্টির মঙ্গলের জন্য সেই সমস্ত রূপ তিনি ধারণ করেছেন। ভক্তেচ্ছয়পাত্র সুচিন্ত বিগ্রহা অচিন্ত সত্যের অবিচিন্ত শাসয়া। তার অপার কৃপা, অপার করুণা। তিনি কৃপা সিন্ধু, করুণা সিন্ধু, দয়া সিন্ধু। তাই তাঁর সবকিছু কর্মপ্রবাহ, যদ্যপি তাঁর কোনো প্রয়োজন নেই, তদ্যপি জীব জগতের মঙ্গলে তার একমাত্র উদ্দেশ্য। সৃষ্টি হচ্ছে, কল্প শেষে ব্রহ্মা নিদ্রা যাবেন, প্রলয় হবে, প্রলয় কালে সমস্ত লোক সমুদ্র জলে মগ্ন হয়, বিধাতা নিদ্রিত হন। তখন বেদ সকল তাহার মুখ থেকে বহির্গত হয়ে নিকটে পতিত হয়ে যায়। হয়গ্রীব সেই সকল বেদ হরণ করেন। ভগবান হরি তা জানতে পেরে মৎস্য রূপ ধারণ করেন। ওই সময় সত্যব্রত নামে এক রাজা কৃতমালা নদীতে দাঁড়িয়ে তর্পণ করছিলেন। তিনি যখন অঞ্জলি দেওয়ার জন্য জল নেন, তখন তার অঞ্জলিতে সেই মৎস্য এসে হাজির হয়, ছোট্ট মৎস্য। সত্যব্রত রাজার দেখতে দেখতেই সেই মৎস্য অঞ্জলি প্রমাণ হয়ে যায়, বড় হয়ে যায়। সেই মৎস্য বলে, রাজন, আমার এখানে কষ্ট হচ্ছে, তুমি আমায় এমন একটি জায়গায় রাখো যাতে আমি ঠিক করে বিচরণ করতে পারি। তাই তিনি তখন সেই নদীতে মৎস্যকে ছেড়ে দেওয়ার জন্য যখনই যাচ্ছেন, বলে, না না, এখানে রেখো না মহারাজ, আমার খুব ভয় লাগে, এখানে অনেক হিংস্র জলচর আছে যারা আমাকে হানি করতে পারে, তুমি তোমার সাথে রাখো আমায়। তো সেই সত্যব্রত রাজা সেই মৎস্যকে, সেই সফরীকে তার নিজের কুণ্ডলে রাখলেন। কুণ্ডলে
জল ভরে তাতে রাখলেন। কিছুক্ষণ পরেই সেই মৎস্য কুণ্ডলাকার হয়ে গেল। কুণ্ডলেও তার আর জায়গা হচ্ছে না, বড় হয়ে গেছে বলে এখান থেকে আমাকে অন্য কোথাও ফেলুন। তো তিনি কমণ্ডুলের জল, তো তিনি এটি চৌবাচ্চায় তাকে রাখলেন। কিছুক্ষণ পরে সেই চৌবাচ্চার তার ছোট যে জলের একটি জায়গা, সেটার প্রমাণ হয়ে গেল। সেই মৎস্য বললো, আমি তো এখানেও থাকতে পারছি না, আমাকে কোনো সরোবরে নিয়ে চলুন। সত্যব্রত রাজা তাকে একটি সরোবরে নিয়ে গেলেন। কিছুক্ষণের মধ্যে সেই মৎস্য সরোবরের আকার ধারণ করলো। বলে, আমাকে একটি হ্রদে নিয়ে ফেলুন। সত্যব্রত রাজা তাকে হ্রদে নিয়ে গিয়ে ফেললেন। হ্রদে নিয়ে ফেলার সঙ্গে সঙ্গে সেই মৎস্য সেই বিশালকায় হ্রদের আকার ধারণ করলেন। সত্যব্রত রাজা তাই দেখে অবাক হয়ে গিয়ে তার স্তুতি করতে লাগলেন। হে জীব, আপনি কোনো সাধারণ মৎস্য নন, আপনি নির্ঘাত ভগবানই। আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনম, আশ্চর্যবৎ বদতি তথৈব চান্যঃ, আশ্চর্যবচ্চৈনমন্যঃ শৃণোতি, শ্রুত্বাপ্যেনম বেদ ন চৈব কশ্চিৎ। গীতার দ্বিতীয় অধ্যায় 29 নম্বর শ্লোক। সেই ভগবানকে কেউ আশ্চর্যবৎ দেখে, কেউ আশ্চর্যবৎ বলে, কেউ আশ্চর্যবৎ শোনে, আবার কেউ এইসব শুনেও তার তত্ত্বকে জানতে পারে না। এই সব কিছু শ্রবণ করেও ভগবত তত্ত্বকে ধারণ করতে পারে না কেউ। এমনটা ভগবান গীতার দ্বিতীয় অধ্যায়ের 29 নম্বর শ্লোকে বলছেন। তখন সেই মৎস্য ভগবান সত্যব্রত রাজাকে বললেন, মহারাজ, আমি আজ থেকে 7 দিন পরে আসব, তখন এই পৃথিবী রসাতলে, সৃষ্টি রসাতলে চলে যাবে, জলমগ্ন হবে। তাই জলমগ্ন যখন হবে, তাই আমি যেহেতু আমি জলচর রূপে তখন আসব এই সৃষ্টিকে বাঁচিয়ে রাখার জন্য, রক্ষা করার জন্য। তখন এই সৃষ্টিতে যত মূল বিষয় আছে বীজাকারে, বীজ আকারে থাকবে, তুমি সেই সমস্ত বীজ নিয়ে আমি একটি নৌকো নিয়ে আসব, সেই নৌকে তুমি আরোহণ করে যেও। আমি সেই নৌকো নিয়ে যতদিন বিধাতা শয়ন করে আছেন, ততদিন ওই নৌকা আমি চারিদিকে নিয়ে ঘুরব। আবার যখন বিধাতা জাগবেন, সৃষ্টি হবে যখন, তখন আমি অন্তর্ধান হব। এই বলে সেই মৎস্য তিরোধান তার, তিনি সেখান থেকে চলে গেলেন। বলি, আমার পরব্রহ্ম নামে আমার যে রূপ, আমার যে প্রভাব, তা আমি তোমাকে উপলব্ধি করাবো। সত্যব্রত রাজা তখন বললেন, যখন মৎস্য এলেন, মৎস্য সেই নৌকা নিয়ে যখন যাচ্ছেন, তখন সত্যব্রত রাজা স্তুতি করছেন, হে পরব্রহ্ম, পরম গুরু আপনি। অবিদ্যা দ্বারা যাদের আত্মজ্ঞান আচ্ছন্ন আছে, তারা সংসার আশ্রমে ক্লিষ্ট হয়। আপনি দয়া করে সেই অবিদ্যামূলক আমাদের হৃদয় গ্রন্থি ছেদন করুন। অগ্নির স্পর্শে যেমন রৌপ্য নির্মল হয়, সেইরূপ আপনার কৃপায়
আমাদেরও আত্মমল অজ্ঞান দূরীভূত হয়। আপনি আমাদের গুরু, কৃষ্ণম বন্দে জগদ্গুরুম। আপনি সর্বলোকের মিত্র, প্রিয়, ঈশ্বর, আত্মা। আপনি গুরু, আপনি জ্ঞান এবং অভীপ্সিত, যা আমরা চাইছি সেই সিদ্ধি রূপেও আপনি হৃদয়ে বাস করছেন। আপনাকে আমরা নমস্কার করি। অন্ধ যেমন অন্ধকে পথ দেখাতে পারে না, সেইরূপ অজ্ঞ ব্যক্তিও অজ্ঞের গুরু হতে পারে না। সূর্যের প্রকাশের ন্যায় আপনার জ্ঞান শতপ্রকাশমান। আপনি আমাদের সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক। তাই এনাকে বলা হয়, তার আরেক নাম ঋষিকেশ। আপনি আমাদের গুরু। যা হোক, সত্যব্রত রাজা শ্রী হরির কৃপায় পরবর্তীকালে শ্রাদ্ধদেব মনু হয়েছিলেন। প্রলয়ের অবসান হলে শ্রীহরি হয়গ্রীবকে বধ করে ব্রহ্মাকে বেদ প্রত্যর্পণ করেন। জয়দেব গোস্বামী তার দশাবতার স্তোত্রে মৎস্যরূপী ভগবানকে বন্দনা করেছেন। প্রলয় পয়োধি জলে ধৃতবানসি বেদম বিহিত বিচিত্র চরিত্রম অখেদম কেশবধৃত মীন শরীর জয় জগদীশ হরে। এইভাবে মৎস্য অবতার চরিত্রের পরিসমাপ্তি হলো শ্রীমদ্ ভাগবতে। এরপর আমরা শ্রবণ করব মহারাজ অম্বরীশ চরিত্র। নাভাগ তনয়ে, নাভাগ মহারাজের পুত্র অম্বরীশ। তিনি ছিলেন একচ্ছত্র অধিপতি এই ভারতবর্ষের, কিন্তু তা সত্ত্বেও তিনি ছিলেন পরম ভাগবত। তিনি গার্হস্থ্য ছিলেন, তিনি বহু পত্নীধারী ছিলেন। তা সত্ত্বেও শ্রী ভগবানের পাদপদ্মে তাঁর অচলা ভক্তি ছিল। মহারাজ অম্বরীশ নিপুণভাবে সংসার কর্ম ও রাজকার্য পরিচালনা করলেও শ্রী ভগবত ভক্তিতে তার কোনোদিন ভাটা পড়েনি। তার সমগ্র জীবনটাই শ্রী ভগবানময় হয়ে গেছিল। আমরা আগেও দেখেছি প্রহ্লাদ মহারাজের যে নবদা ভক্তি, সেই নবদা ভক্তির এক এক ভক্তির এক এক আচার্য ছিলেন, কিন্তু অম্বরীশ মহারাজ এই 9টা ভক্তি যাজন করতেন একা। শ্রবণম, কীর্তনম বিষ্ণু, স্মরণম, পাদ সেবনম, অর্চনম, বন্দনম, দাস্যম, সখ্য, আত্মনিবেদনম। তিনি বলি মহারাজের মতো আত্মনিবেদন করে রেখেছিলেন, নিজেকে নিজেকে নিবেদন করে দিয়েছেন। তার মধ্যে আত্মনিবেদন ছিল। তিনি নিজেকে শ্রী ভগবত চরণে অর্পণ করেই সংসার করতেন। তাই জন্য তার মধ্যে কোনো আত্মাভিমান ছিল না। এই আত্মনিবেদনের ফলে সংসারে তাকে কোনো সুখ দুঃখ ছুঁতে পারত না। তিনি কোনো সুখ দুঃখ দ্বারা ক্লিষ্ট হতেন না, তাকে স্পর্শ করতে পারত না সুখ দুঃখ।
তিনি জানতেন আমি শ্রী ভগবানে আত্মনিবেদন করেছি, আমার বলে আর কিছু আমি রাখিনি এই সংসারে, আমি নিজের বলে কিচ্ছুটি রাখিনি। রোগ শোক জ্বালা যন্ত্রণা যা কিছু আমার, তার দেহজাত ধর্ম, আমি এসবের ঊর্ধ্বে। অম্বরীশ মহারাজের এই ভাব ছিল, কারণ এই দেহে আর আমার অভিনিবেশ নেই, আমার আর দেহের প্রতি কোনো মমত্ব বুদ্ধি নেই। এই দেহ প্রভু কৃষ্ণের, এই দেহজনিত যা কিছু ফল ভোগ সবই কৃষ্ণের, কারণ আমি আত্মনিবেদনের দ্বারা তাহাতে এই দেহ লেখাপড়া করে দিয়েছি। এই দেহ প্রভু নারায়ণ কৃষ্ণের। আমাদের ঠাকুরও লেখেন, গুরুদেবে লেখেন যে এই যে তিলক ধারণ, এই যে কণ্ঠী ধারণ, শিখা ধারণ, এসব আর কিছুই নয়। এসব ধারণের মাধ্যমে এই দেহকে ভগবানের লেখাপড়া করে দেওয়া, ভগবানের লেখাপড়া করে দেওয়া, এটাই এর উদ্দেশ্য। তারপরে আবার বলছেন যে যার যত দেহে অভিমান আছে তার তত গৃহাভিমানও আছে। যার যত দেহে অভিমান তার তত গৃহে অভিমান, কারণ দেহকে অবলম্বন করেই সংসারে পত্নী পুত্র কন্যা ঘর বাড়ি ধন সম্পদ সব কিছু, যার দেহটাই অর্পিত হয়ে গেছে, এক কথায় তার সবকিছুই অর্পিত হয়ে গেছে। তাই সব বিষয়ে আর তার ভালো মন্দ কিছু ভ্রুক্ষেপ থাকে না, কারণ তার সবকিছুই তো ভগবানে অর্পণ হয়ে গেছে। কারণ দেহ অর্পণের সঙ্গে সঙ্গেই সব বিষয় কৃষ্ণে অর্পিত হয়ে গেছে। যেমন পুত্রের ভাগে মাতা পড়লে সেই মাতাকে দেখার দায়িত্ব পুত্রেরই, সেই মাতার ভোজাচ্ছনে ভোগ আচ্ছাদনের ব্যবস্থা, রোগ শোক সবকিছুরই ভার পুত্রকে নিতে হয়। তেমনি ভক্তের দেহ যখন কৃষ্ণে অর্পণ হয়ে যায়, কৃষ্ণ চরণে নিবেদিত আত্মা ভক্তেরও কোনো ভাবনা নেই, কারণ কৃষ্ণই তার সব কিছু দায়িত্ব বহন করেন। অনন্যশ্চেতায়েমাম নাম যোগক্ষেমম বহাম্যহম। এইরকম ভাবে অম্বরীশ মহারাজ কৃষ্ণ চরণে সমর্পিত আত্মা একজন সর্বোত্তম ভক্ত ছিলেন। তার কথা আমরা যত শ্রবণ করব, কীর্তন করব, স্মরণ করব, ততই আমাদের মধ্যে ভগবত ভক্তি বর্ধিত হবে। তিনি কিভাবে কি রূপে ভগবানের সেবা করতেন সেটা 4টে শ্লোকে ভাগবতে ব্যাখ্যা আছে, সেটা একবার তাড়াতাড়ি আমরা শ্রবণ করে নিই। সবাই মনঃ কৃষ্ণ পাদরবিন্দয়োর্বাচং বৈকুণ্ঠ গুণানুবর্ণনে করো হরের্মর্দিনামার্জনাদিষু শ্রুতিঞ্চকারাচ্যুত সৎকথোদয়ে। সেই মহারাজ অম্বরীশ
কৃষ্ণ পাদপদ্ম চিন্তায়, মন বৈকুণ্ঠ ও গুণানুর বর্ণনে, বাক্য শ্রী হরির মন্দির মার্জনা দিতে হস্ত ও বিষ্ণুর সৎপ্রসঙ্গ শ্রবণে কর্ণ নিযুক্ত করছিলেন। এটি আছে শ্রীমদ্ ভাগবতের চতুর্থ স্কন্ধে। মুকুন্দলিঙ্গালয় দর্শনে দৃশৌ তদ্ভৃত্য গাত্র স্পর্শাঙ্গ সঙ্গমম ঘ্রাণং চ তৎপাদ সরোজ সৌরভে শ্রীমত্তুলস্যারাসনং তদর্পিতে। মহারাজ, কৃষ্ণ মূর্তির মন্দির দর্শনে চক্ষুদয়, ভক্ত গাত্র স্পর্শে অঙ্গ, কৃষ্ণ পাদ পদ্মে অর্পিত তুলসীর গন্ধে নাসিকা ও কৃষ্ণে নিবেদিত অন্নাদিতে রসনা নিযুক্ত করলেন। পাদৌ হরে ক্ষেত্র পদানুসর্পণে, শিরৌ ঋষিকেশ পদাভিবন্দনে, কামঞ্চ দাস্যেন তু কাম কাম্যয়া, যতত্ত্বমশ্লোকো জনাশ্রয়ারতিঃ। মহারাজ অম্বরীশ শ্রী হরির ক্ষেত্রে পদচারণায়, পাদোদয় ও ঋষিকেশের চরণে প্রণামের জন্য মস্তক নিযুক্ত করলেন এবং ভোগ্য বিষয়গুলি ভোগলিপ্সু না হইয়া শ্রী ভগবানের দাস ভাবে ভোগ করতে লাগলেন। ভগবৎ ভক্তগণকে যে ভক্তি আশ্রয় করিয়া থাকে, সেই শ্রেষ্ঠতমা ভক্তি লাভের জন্য মহারাজ অম্বরীশ এই সব করতে লাগলেন। মহারাজ অম্বরীশের এইরূপ নবদা ভক্তির যাজন করতে করতে তাহার আর কোনো কিছুতেই আসক্ত রইল না। দেখো, সব তিনি, প্রত্যেকটা অঙ্গ তিনি কৃষ্ণ সেবায়, কৃষ্ণের ভক্ত সেবায় লাগিয়ে দিচ্ছেন। গৃহেষু দ্বারেষু সুতেষু বন্ধুষু দ্বিপত্তমস্যন্দনাবাজিপত্তিষু অক্ষয়্য রত্ন ভরণায়ুধাদি মন্বন্তো কোশেষ্বকরদোষম গীতম। মহারাজ অম্বরীশ এইরূপ ভক্তি অনুশীলন করতে করতে তাহার গৃহ, স্ত্রী, পুত্র, বন্ধু, হস্তি, রথ, অশ্ব, সৈন্য, অক্ষয় রত্নাভরণ, অস্ত্রাদি অনন্ত ভাণ্ডার কিছুতেই আর আসক্তি রইল না। তাহার মন একমাত্র হরিপাদপদ্মে মগ্ন হয়ে রইল। এইরকম ভাবে পরম ভক্তি তাহার হৃদয়ে অধিকার করে বসল। তিনি এই সব ভক্তির যাজন করতে করতে শ্রী ভগবানে রাগাত্মিকা ভক্তির অধিকারী হইলেন। এইরকম ভাবে আমরাও যদি আমাদের সমস্ত কর্ম, সমস্ত ভোগ, সমস্ত বিষয়, এই সব ভোগকারী যা যা ইন্দ্রিয়, সে সব কিছু তার যে কর্মপ্রবাহ, সেই কর্মপ্রবাহ যদি ভগবৎ প্রসন্নতায় আমরা লাগাই, পাণি গুণানুকথনে শ্রবণং কথায়াম হস্তৌ চ করমাশু মন তদুপাদয়ং স্মৃত্যাম শির তব নিবাস জগৎ প্রণামে দৃষ্টি শতাম দর্শনেস্তু ভবৎপন্ন। এটা আছে দশম স্কন্ধে যমলার্জুন ভঙ্গ উৎসবে। কিন্তু কথা সেই একই, যে আমি আমার চক্ষু তোমাকে দেখতে লাগাই, আমার গাত্র স্পর্শ যেন হয় ভগবৎ সঙ্গে, আমার কান যেন তোমার কথা শুনে, আমার হাত যেন তোমার সেবা করে, আমার রসেন্দ্রিয় যেন তোমাতে অর্পিত বস্তুই গ্রহণ করে, তোমাতে যা অর্পিত বস্তু নয় তা যেন গ্রহণ না করে রসনা। এই একবার কি হলো,
মহারাজ অম্বরীশ ঠিক করলেন তিনি একাদশী হরিবাসরের উপবাস করবেন, পালন করবেন 1 বছর ধরে করে। তারপরে তিনি তার পালন করবেন। পালন কি করে করা যায়? পালন মানে সেটাকে সম্পূর্ণ করবেন। কি করে করা যায়? না, কোনো না কোনো ব্রাহ্মণ, নিষ্ঠাবান কোনো ব্রাহ্মণকে এনে তাকে ভোজন করাতে হয়, হরিবাসরে করিয়ে তারপরে ভোজন নিজে নিতে হয় হরিবাসর অন্তে, একাদশীর অন্তে। এমনটা তিনি করবেন, ঠিক করলেন। করারও হলো, যখন তিনি শেষ হরিবাসর একাদশী করে যখন তিনি সেটার উদযাপন করবেন, তখন মহামুনি দুর্বাসা সেখানে এসে হাজির। কেউ দুর্বাসা মুনিকে বলেছিলেন, মহারাজ অম্বরীশের মতো ভক্ত আর কেউ নেই। তিনি পরীক্ষা নেওয়ার জন্য সেখানে গিয়ে হাজির। অম্বরীশ মহারাজ দুর্বাসা মুনিকে দেখে, আসুন আসুন আসুন, আমার কি সৌভাগ্য, আপনাকে প্রসাদ পেয়ে আমার একাদশীর ব্রত ভঙ্গ হবে। দুর্বাসা মুনি বলেন, মহারাজ আমি সন্ধ্যা অনেক বাকি আছে, আমি নদীতে গিয়ে স্নান সেরে আসছি। হ্যাঁ প্রভু। দুর্বাসা মুনি স্নান সারতে গিয়ে বেশ খানিকটা দেরি করছেন ইচ্ছা করে। ততক্ষণে একাদশীর যারা উপবাস করেন তাদের একটা নিয়ম হচ্ছে, তাদের যখন উদযাপন করতে হয়, সেই উদযাপনেরও একটা সময় আছে। সেই সময়ের মধ্যে যদি না করা যায়, সেটা যদি পেরিয়ে যায়, তাহলে একাদশীর কোনো ফল পাওয়া যায় না। সেই উদযাপনের সময় অন্ন গ্রহণ করতে হয়। এদিকে সেই উদযাপনের সময় পেরিয়ে যাচ্ছে, দুর্বাসা মুনি আসছেন না। কি করি কি করি, যদি মুনিবরকে প্রসাদ না দিয়ে আমি পেয়ে যাই, তাহলে তাঁর অপমান হবে। আর এদিকে একাদশীর উদযাপনের সময়ের মধ্যে যদি উদযাপন প্রসাদ না পাই, তাহলে ব্রতের অপমান, ব্রত পারায়ণের কোনো ফল পাওয়া যাবে না। সব পণ্ডিত মশাইদের জিজ্ঞাসা করলে সবাই বললেন, বেশ, শাস্ত্র কথিত জল ও অন্ন, আপনি সামান্য ভগবত অর্পিত প্রসাদ গ্রহণ করে একটু জল পান করুন। সেটি যখনই করছেন, তখনই দুর্বাসা মুনি এসে হাজির। দুর্বাসা মুনি অম্বরীশ মহারাজকে বলছেন, মহারাজ আপনি এত বড় অপমান করলেন আমাকে। ক্রোধে প্রচন্ড ক্রোধান্বিত তিনি বলেন, না না, আমার অপমান করার কোনো ইচ্ছা ছিল না, আমি তো সবাইকে জিজ্ঞেস করেছি, সমস্ত পণ্ডিত মহলকে। বলে, না, এই ঘোর অপমান আমার। তিনি প্রচন্ড ক্রুদ্ধ হয়ে তার জটা থেকে জটা কর্তন করে সেখানে কৃত্যা নামে এক দৈত্যকে প্রকট করলেন। সেই দৈত্যকে বললেন, তুমি এই রাজাকে হত্যা করো। কৃত্যা রাজাকে হত্যা করতে যাবে, সঙ্গে সঙ্গে ভগবানের সুদর্শন চক্র সেখানে প্রকট হয়ে কৃত্যাকে, জয় শ্রীরাম, কৃত্যার ধর থেকে মুন্ড আলাদা করে দিলেন। করে দেওয়ার পরে সেই সুদর্শন চক্র দুর্বাসা মুনির দিকে যখন ধাওয়া করলেন, তখন দুর্বাসা মুনি দৌড়তে দৌড়তে ব্রহ্মার কাছে যান, তার পিতা। তখন ব্রহ্মা বলেন, কি দুর্বাসা, তুমি এখানে? বললেন, প্রভু আমাকে রক্ষা করুন এই সুদর্শন থেকে। ব্রহ্মা বললেন, এই হরিচক্র থেকে রক্ষা করার সামর্থ্য আমার নেই। তুমি শীঘ্র শঙ্কর ভগবানের নিকট কৈলাসে গমন করো, তিনি পারলেও পারতে পারেন। দুর্বাসা আর কি করেন, প্রাণের দায়ে ভগবান শঙ্করের কাছে যান। শঙ্কর বলেন, আমায় ক্ষমা করবেন, বিষ্ণু সুদর্শন চক্র থেকে বাঁচাবার ক্ষমতা আমারও নেই, একমাত্র সেই ভগবান বৈকুণ্ঠনাথ, তাঁরই আছে।
তিনি ছুটতে ছুটতে বিষ্ণু লোকে গেলেন। সেখানে গিয়ে ভগবানকে বললেন, আমাকে রক্ষা করুন, রক্ষমান রক্ষমান রক্ষমান। ভগবান বললেন, আমায় ক্ষমা করবেন মুনিবর, অহম ভক্ত পরাধীনঃ যস্বতন্ত্র ইব দ্বিজ সাধুর্ভিগ্রস্ত হৃদয় ভক্তৈর্ভক্তয়ন প্রিয়াঃ। আমি ভক্তাধীন ভগবান, আমার কোনো স্বাধীনতা নেই। ভক্তির দ্বারাই সাধুরা, ভক্তেরা আমাকে পরাধীন করে নেয়। ভক্তের উপর আমি কিছুই করতে পারিব না। তাই আপনাকে যদি এই সুদর্শন থেকে বাঁচতে হয়, তাহলে যে ভক্তের চরণে আপনার অপরাধ হয়েছে তিনিই পারবেন একমাত্র, আমারও ক্ষমতা নেই। উনি কি করেন, অগত্যায় বিষ্ণু লোক থেকে ছুটে ছুটে এসে মহারাজ অম্বরীশের সামনে নিকট গিয়ে করজোরে বলেন, হে মহারাজ, আমাকে এই সুদর্শন থেকে রক্ষা করেন। মহারাজ অম্বরীশ বললেন, ছি ছি প্রভু, আপনি এ কি বলছেন মুনিবর? হরিচক্র থেকে আমি কিভাবে রক্ষা করব? বললেন, এটাই আজ্ঞা শ্রী হরির। তখন অম্বরীশ মহারাজ হাঁটু গেড়ে সুদর্শন চক্রের স্তব করলেন। সুদর্শন মহাবাহো কোটি সূর্য সমপ্রভাহ অজ্ঞানতিমিরান্ধানম বিষ্ণু মার্গম প্রদর্শয়। হে কোটি সূর্য সমপ্রভু মহাবাহু সুদর্শন, আপনি তেজ সম্বরণ করুন, শান্ত হন। আপনি অজ্ঞান অন্ধ জীবকে বিষ্ণু মার্গ দেখান, যাতে জীব বিষ্ণু ভক্তি লাভ করে জীবন কৃতার্থ করতে পারে। সুদর্শন মহারাজ, সুদর্শন প্রভু সেই বাণী শুনে ক্ষান্ত হলেন। রাজা রানীও এতদিন ধরে দেখো কি নিষ্ঠা, দুর্বাসা মুনি ঘুরে বেড়াচ্ছেন, সেই অম্বরীশ মহারাজ এবং তার পত্নী তারাও কিন্তু কিচ্ছুটি পাননি, উপবাসী করে আছেন, যতক্ষণ না মুনিবর পাবেন। যাক, দুর্বাসা মুনিকে সেবন করিয়ে তারপরে তারা ভগবত প্রসাদ পেয়ে সেই একাদশীর যে হরিবাসরের যে কাল বা তার যে উদযাপন, সেটি সম্পন্ন করলেন। ভগবান বলছেন, নামে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কোনো বিনাশ নেই। দুর্বাসাও শ্রী ভগবানের ভক্ত। যা হোক, ভক্তের যে সকল গুণগুলি থাকা প্রয়োজন সেগুলি সবই মহারাজ অম্বরীশের মধ্যে আছে। রাজা অম্বরীশ মহাভাগবত, ভক্তের মহিমা প্রতিষ্ঠার জন্যই আমরা শ্রী অম্বরীশ মহারাজের চরিত্র শ্রবণ করলাম। এরপরে মৎস্য সঙ্গে সৌবরী মুনির দুর্দশার কথা ভগবান লিখেছেন। তারপরে লিখেছেন গরুর ও কালীয় প্রসঙ্গ। মহামুনি কাশ্যপের দুই পত্নী, এক বিনতা ও কদ্রু। গরুরের মাতা বিনতা আর কালিয়ের মাতা কদ্রু একদিন সমুদ্র মন্থনে উচ্চৈঃস্রবা অস্ত্র উঠেছে, তার রং কেমন এই নিয়ে বিনতমা ও কদ্রু মায়ের মধ্যে বাকবিতণ্ডা লাগে, দ্বন্দ্ব হয়। তাতে বিনোদা মা বলেন, সেই উচ্চৈঃস্রবা অশ্বের রং হলো শুভ্র। আর কদ্রু বলেন, না না, কৃষ্ণ বর্ণের। বললেন, ঠিক আছে, যার কথা মিথ্যা হবে
সে অপরের দাসী হয়ে থাকবে। এই শর্ত হলো। কদ্রু গোপনে জানতে পারলেন যে অশ্বের রং সাদা শুভ্র, কৃষ্ণ নয়। তখন তিনি কি করলেন, তার যত পুত্র কৃষ্ণবর্ণ সর্পদের বললেন, যখন সেই অশ্বটিকে দেখবো আমরা, তখন যারা যারা কালো রঙের সাপ কৃষ্ণবর্ণ সর্প, তোমরা গিয়ে ওই অশ্বটাকে জড়িয়ে থেকো, তাহলে তার আর সাদা রং দেখা যাবে না, তাকে কালো রঙের দেখাবে। তাই হলো। অনেক সর্প কদ্রুমায়ের কথা শুনলেন না, তাদেরকে কদ্রুমা শাপ দিলেন যে তোমরা জন্মজয় যখন সর্পযজ্ঞ করবে, সেই সর্পযজ্ঞে তোমরা মৃত্যু হবে তোমাদের। যারা যারা মাতার এই কথা শুনলো তারা বেঁচে গেল। তাদের মধ্যে কালীও একজন। যা হোক, কপট ভাবে কদ্রু বিনতাকে নিজের দাসী করে নিল। বিনতা কপট ভাবে হেরে গেল। এখন গরুর দাসী পুত্র হয়, সর্পরা তাকে যত্রতত্র বারবার বলে, আমাদের পিঠে করে এখানে নিয়ে চলো, ওখানে নিয়ে চলো। গরুরের খুব খারাপ লাগে। গরুর একদিন তার মাকে বলে, মা, তোমার এইরকম দশা কেন? তুমি কেন কদ্রু মায়ের দাসী? তুমিও তো যা, কদ্রু মাও তো তাই, তাহলে তুমি কেন তার দাসী হবে? কি করলে তোমার এই দাসত্ব ঘুচবে? তখন বিনতা মা তাকে সব কিছু বললেন। বললেন, যদি অমৃত খাওয়াতে পারো তাহলে আমার এই দাস ভাবের মুক্তি হবে। গরুর মাতাকে দাসী ভাব থেকে মুক্ত করবার জন্য অনেক কাণ্ড করে স্বর্গ থেকে অমৃত ভাণ্ড নিয়ে আসে। আসবার সময় বৃন্দাবনের যমুনার হ্রদে তীরস্থ কদম্ব বৃক্ষের উপর একবার অমৃত ভাণ্ডটি রেখেছিলেন। তাই ওই বৃক্ষটি চির অমর, এখনো গেলে সেই বৃক্ষ আছে। অনেকে আবার বলেন, ওই অমৃত ভাণ্ড থেকে নাসিক, উজ্জয়িনী, প্রয়াগ ও হরিদ্বারেও 4 স্থানে গরুর আসার সময় একবার একবার করে বসেছিলেন এবং নামিয়েছিলেন ওই অমৃত ভাণ্ড বলে। সেখানে মহাকুম্ভ অনুষ্ঠান হয়, কুম্ভ মেলার অনুষ্ঠান হয়। যা হোক, গরুর তো অমৃত ভাণ্ড এনে বিস্তীর্ণ কুশের উপর লাগলো এবং মাতা বিনতাকে দাসী থেকে মুক্ত করলেন। এদিকে সর্বকুল অমৃত খাবার জন্য পাগল। এমত অবস্থায় ব্রাহ্মণ বেশি ইন্দ্র সকলকে বলিল, স্নান না করে অমৃত সেবন করতে নেই। সবাই স্নান করে এসো, সমস্ত সর্বকুলকে বলল, সবাই স্নান করে এসো। যখন সবাই স্নান করতে যায়, ইন্দ্র সেই অমৃত ভাণ্ড নিয়ে চম্পট দেয়, সেখান থেকে পালায়। সর্পরা এসে দেখে সেখানে তো আর অমৃত ভাণ্ড নেই, কিন্তু সবাই বলে, দেখো, একটু একটু মনে হচ্ছে যেন লিগে আছে। তো সেই সব তো ছিল কুশের ওপরে। আর যখন সেই কুশের ওপরে তারা জিভ দিয়ে চেটে অমৃত আহার করতে গেল, তাদের জিভ আর্ধেক আর্ধেক করে ছিঁড়ে গেল, কেটে গেল। তাই তখন থেকে সর্পদের জীব ওই রকম অর্ধেক অর্ধেক। যা হোক, এবার তো গরুর প্রতিহিংসা নেবে। সর্পদের এবার যথেচ্ছতায় সে মারে আর খেয়ে ফেলে। তখন সর্পরা সকলে একমত হয়ে গরুরকে বলে যে তুমি আমাদের এই সবাইকে একসাথে এরম ভাবে মেনো না, আমরা তো বিনাশ হয়ে যাব। আমরা প্রত্যহ তোমার নিকট কিছু কিছু মিষ্টান্ন একটি করে সর্প পাঠাবো তোমার আহারের জন্য। গরু তাতে সম্মত হলো। এবার একদিন কালীয় নাগের পালা পড়েছে, সে গরুরকে দেওয়া যে সামগ্রী সে নিজেই খেয়ে নেয়। সে তো গরুরের কাছে যাই না, আবার গরুরের জন্য যে মিষ্টি আদি সেটাও সে খেয়ে নেয়। সেই ভয়ে যখন গরুর প্রচন্ড রুষ্ট, গরুরের ভয়ে সে সেখান থেকে পালিয়ে বৃন্দাবনের যমুনার তটে গিয়ে লুকিয়ে পড়েন। কারণ আবার সৌভরী মুনির একটা সাপ আছে, গরুর আবার এখানে আসতে পারবে না, তাই সে সেখানে গিয়ে লুকিয়ে গেল। কালীর বাসস্থান ছিল রমণক দ্বীপ। গরুরের হাত হতে ব্রাহ্মণ জিমুত বাহনী কালে সর্বকুলকে রক্ষা করে। তাই
জিমুত বাহন পূজা এখনো হয়ে থাকে। যা হোক, এখন কালিওর বিষে যমুনা হ্রদের জলটি বিষময় হয়ে যায়। শুধু তাই নয়, সেই হ্রদে একটি কদম্ব বৃক্ষ ছাড়া অন্য বৃক্ষলতা আর বেঁচে থাকে না। এত কালীয় নাগ বিষের তেজ। হ্রদের জল হতে সেই পক্ষীদের কালীয় খাইতে ফেলিয়ে ব্রজের বৎস ধেনু সব যারা যারা সেখানে চড়তে আসে, সেই তীরে কালীয় তাদেরকে হত্যা করে, বা তারা ওই হ্রদের জল এমন বিষময় হয়ে গেছে যে সেখানে তারা স্পর্শ করলেই তারা মারা পড়ে। ভগবান সেই জল শুদ্ধ করার জন্য, যমুনার জলকে শুদ্ধ করার জন্য কি করেন, সেখানে একদিন ক্রীড়া করতে করতে সেই জলে ঝাঁপান। কালীয় সহস্র ফনা, হাজার ফনা তার বিস্তার করে ছুটে আসে এবং কৃষ্ণকে শত্রু ভেবে তার উপরে আক্রমণ করে, যুদ্ধ করবে বলে। কৃষ্ণ তাকে দমন করবার জন্য তার মস্তকে উঠে পড়ে। কালীও তখন কৃষ্ণকে পুচ্ছের দ্বারা জড়িয়ে ধরে ছোবল মারবার চেষ্টা করে, কিন্তু ভগবান কৃষ্ণ তাহার প্রতি মস্তকে নৃত্য করায় তাহার মুখের ক্ষমতা ক্রমে ক্রমে নষ্ট হয়ে যায়। সে কৃষ্ণকে দংশন করবার সুযোগটিও পায় না। শ্রী ভগবানের নিত্য পাদ প্রহারে তার সমস্ত মুখ হতে রুধির ও ফেন বহির্ভূত হয়। অনেকে বলিয়া থাকেন, কালীয় নাগের সহস্র মস্তকে গোপীদের লইয়া ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করেছিলেন। এদিকে সাধ্বী নাগগণ পত্নীগণ স্বামী কালীয়র শ্রী ভগবান কর্তৃক ঐরূপ দুর্দশা দেখে শ্রী ভগবানের দয়া পাবার জন্য স্ব স্ব নিজেদের শিশু পুত্রকে আগিয়ে নিয়ে কৃষ্ণের কাছে স্তব করেন। তারা বলেন, হে ভগবান, আপনি আমাদের পতিকে সংহার করবেন না, মারবেন না। আমরা সবাই বিধবা হয়ে যাব, আমাদের বৈধব্য ধারণ করতে হবে। আর আমাদের এই যে কন্যা সন্তান, আমাদের যে এই যত সন্তান আছে কন্যা পুত্রাদি, তারা সবাই অনাথ হয়ে যাবে। হে প্রভু, আমাদের স্বামীর যে খল স্বভাব তা তো আপনিই দিয়েছেন। আপনি যদি আমাদের স্বামীকে সংহার করেন, মেরে ফেলেন, তবে আমাদের এই শিশু পুত্র নিয়ে আমরা কোথায় যাব, কার আশ্রয়ে থাকবো প্রভু? হে প্রভু, আপনি সকলের অন্তর্যামী, অতএব আপনি আমাদের অন্তরের দুঃখ ও বেদনা সবই জানেন। আমরা সকলে আপনার শরণাপন্ন হচ্ছি। আপনি দয়া করুন, আমাদের পতিদেবকে ফিরিয়ে দিন। পতিবিহীন স্ত্রীলোকের জীবন যৌবন সবই বৃথা প্রভু। শ্রী ভগবান ও নাগ পত্নীদের বাক্যে সন্তুষ্ট হয়ে কালীয়কে বললেন, দেখো কালীয়, তুমি এই হ্রদ ত্যাগ করে সপরিবারে তোমার নিবাসস্থল রমণদ্বীপে গমন করো। তুমি আর এখানে থেকো না, এটি আমার লীলাস্থলী বৃন্দাবন। কালীয় বলল, প্রভুর সেখানে তো গরুর আছে, আমি তো সেখানে গেলেই সে আমাকে খেয়ে ফেলবে, ভক্ষণ করবে। তখন ভগবান বললেন, কালীয়, গরুর হতে তোমার আর কোনো দিন কোনো ভয় নেই, কেননা তোমার মাথায় এখন আমার পদচিহ্ন হয়ে গেছে। তাহা দেখলেই গরুর আর তোমায় কিছু বলবে না। হে কালীয়, তুমি এখন হরিদাস হয়ে গেছো। তুমি এখন আর নিজ দাস নও, তুমি এখন আর সংসারের দাস নও, তুমি এখন হরির দাস। এদিকে পুত্র কৃষ্ণ এইরূপ সর্পবেষ্টিতে দেখে শুনে গৃহ থেকে নন্দ বাবা মা নন্দরানী ছুটে এসেছেন। শ্রীদাম সুদাম সখা ব্রজবালকরাও ছুটে এসেছে এবং গোপ গোপী সহ সকলেই খুব কাঁদছে। কৃষ্ণ অসহায় জেনে সকলে হাহুতাশ করছে, হায় রে হায় কৃষ্ণ আমাদের। এমন সময় বলাই দাদা, বলদেব দাও,
তিনি এসে সবাইকে বোঝালেন, মা গো বাবা গো, আমাদের ভাইয়ের কি মরণ আছে? ওই দেখো কালীয় নাগ ওকে ছাড়িয়ে দিয়ে পুত্র পরিবার বর্গকে নিয়ে রমন দ্বীপে যাচ্ছে বৃন্দাবন ছেড়ে। তখন সকলে আশ্বস্ত হলো, কৃষ্ণকে নিকটে পেয়ে তার মস্তক চুম্বন করলো। অনেকে অতি আনন্দে, হর্ষানন্দে কৃষ্ণের সাথে ক্রীড়া করতে লাগলো। এই কালীয় ভাব আসছে, এই কালীয় কি, এই যে সহস্র ফনা কি, আমাদের যে এত কামনা, এত বাসনা, আমাদের যে এত রিপু, এগুলোই হচ্ছে ওই কালীয়র সহস্র ফনা। আমরা যদি ভগবান কৃষ্ণকে তাদের মাথায় বসাই, আমরা যদি ঠাকুরের নাম নিরন্তর নিতে থাকি, আমাদের এই নিরন্তর সমাপ্তিহীন অন্তহীন বাসনা কামনার হিংস্র যে সর্পের মতো যে ফনা বারবার আমাদেরকে ছোবল মারছে, আমরা কিসের দংশনে এত দুঃখী? আমাদের নিজের মানসিক কামনা বাসনায়, তাই নয় কি? এগুলোই হচ্ছে কালিয়র সেই সর্পদল, সেই মুখ, যা বারবার আমাদের ছোবল দিচ্ছে, আমাদেরই কামনা, আমাদেরই বাসনা। তাতে যদি আমরা কৃষ্ণ নাম বসাই, তাতে যদি আমরা ভগবান নাম বসাই, ভগবানকে যদি নৃত্য করতে দিই আমাদের কামনা বাসনার ওই সমস্ত ফোনার মাথায়, তাহলে কি হয়? তারা আস্তে আস্তে হরিদাস হয়ে যায়। তাদের তখন দংশন তো তারা করেন না, আর করলেও সেই দংশন বিষ সঞ্চার করতে পারে না, তাই মনে হয় না কিছু। এই কালীয় দমন লীলা যারা শ্রবণ করে, তাদের সত্যিই আস্তে আস্তে মন থেকে কামনা বাসনা সমস্ত ফিকে পড়ে যায়, ভগবানের অত্যন্ত ভক্তির উদ্রেক হয়। ঠিক একই পর্যায়ে আরেক কথা ভগবান প্রভু বলছেন ভাগবতে, গর্বিত নহুষ। একবার ইন্দ্র ব্রহ্মা হত্যা পাপের প্রায়শ্চিত্ত করতে কিছুদিন মর্তে অবস্থান করতে থাকায় স্বর্গের ইন্দ্রপদ খালি থাকে। দেবতারা সকলে সেই পদটিকে সাময়িকভাবে পূর্ণ করবার জন্য রাজা নহুষকে, নহুষ রাজা ছিলেন, সেই রাজা নহুষকে সবাই বলেন, আপনি স্বর্গ রাজ্যে ইন্দ্র পদে অভিষিক্ত হয়ে যতক্ষণ না ইন্দ্র আবার ব্রহ্ম সাপ ত্যাগ করে, ব্রহ্ম সাপের যে কাল সেইটিকে ত্যাগ করে যতক্ষণ না স্বর্গে ফিরছেন, হে নাহুষ মহারাজ, আপনি এসে ইন্দ্র পদ গ্রহণ করুন। নহুষ সেই পদমর্যাদায় অত্যন্ত গর্বিত হয়ে গেলেন। আমাদেরও তাই দশা হয় না? কেউ হয়তো, আমাদের ক্ষমতা থাকে না, কিন্তু ভাগ্যক্রমে কেউ হয়তো আমাদের কোনো পদ দিয়ে দিলেন কোনো কারণে, সেই পদ পেয়ে আমরা এতই গর্বিত হয়ে যাই, এত অহংকারী হয়ে যাই, যদ্যপি যোগ্যতা আছে কি না আছে সেটাই দেখি না, যে আদৌ কি আমার সেই যোগ্যতা আছে সেটা বসার সেখানে, কিন্তু অত্যন্ত গর্বিত হয়ে যাই আমরা। তো গর্বিত নহুষ বললেন, আমার ঐরাবত হস্তি চাই, উচ্চৈঃশ্রবা অশ্ব চাই আমার, অমরাবতী পুরীটাও চাই আমার। দেখো, ইন্দ্রের বসে, ইন্দ্রের যা যা কিছু আছে সবকিছু তার চাই, নন্দন কাননও চাই, পুষ্পক বিমানও চাই, পরিজাত বৃক্ষ তার হইল। এইবার দেখো কত নিম্ন কামনা বাসনা আমাদের কোথায় নিয়ে যায়। নহুষ কি চাইছেন দেখো, বলে ইন্দ্রর পদে যেহেতু আমি বসেছি, তাই ইন্দ্র পত্নী সচী মাতাকে আমার চাই।
কই আমি সচিমাতাকে তো পেলাম না, বাকি তো সব পেয়ে গেলাম। কতটা ধৃষ্টতা! তাই একদিন নহুষ শচীর নিকট দূত পাঠিয়ে বললেন, আমি এখন ইন্দ্র, তুমি আমাকে পতিত্বে বরণ করো। নহুষের দূত যখন এই সংবাদ শুনলো, শোনালো শচী মাতাকে, সাধ্বী শিরোমণি শচী দেবী ভয় বিহল হয়ে দেবগুরু বৃহস্পতির নিকট যান এবং নহুষের অভিপ্রায় ব্যক্ত করেন। বলেন, আমাকে রক্ষা করুন প্রভু, হে গুরুদেব। সদ্গুরু বৃহস্পতি বললেন, মা তো, তোমার কোনো ভয় নেই। তুমি দূতদের বলো, নহুষ যদি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মুনি চালিত শিবিকায়, মানে মুনিদের দ্বারা বহন করে যদি কোনো পালকি নিয়ে আসে, তাহলে আমি সেই পালকিতে আরোহণ করে নহুষকে পতিত্বে বরণ করব। এই শুনে দূত গিয়েও নহুষকে তাই জানালো। নহুষ বলল, আমি এখন ইন্দ্র, এমন কোন ঋষি মহারিষি আছে যে আমার কথা শুনবে না? কত অহংকার! তারা সবাই কথা শুনতে বাধ্য। তাই নহুষ ও দুর্বাসা, ভৃগু, অগস্ত্য, বশিষ্ঠ প্রভৃতি মহামহামুনিগণ পরিচালিত শিবিকায় আরোহণ করে শচীর নিকট গমন করবার উদ্যোগ করলো। মুনিরা কখনো শিবিকা বহন করেন, মুনিরা কি করে শিবিকা বহন করবেন? তারা তো করেননি, কিন্তু ইন্দ্রের আদেশ করতে হবে। তো খুব ধীরে ধীরে চললেন। অত্যন্ত বয়স তাদের, কারোর 1000, কারোর 2000, কারোর 2500 বয়স। তারা অত্যন্ত ধীরে ধীরে যাচ্ছে, খুব বিলম্বে ধীর গতিতে চলছে সেই শিবিকা, সেই পালকি। তাই দেখে নহুষের কামার্ত নহুষ, কামান্ধ নহুষ, কামে অন্ধ হয়ে গেছে নহুষ, বেহুশ হয়ে যেন তাড়াতাড়ি শচীর নিকট গমনের জন্য শিবিকা থেকে পা বাড়িয়ে অগস্ত্য মুনির গাত্রে বলে উঠল, সর্প সর্প, অর্থ তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, তোমরা এত ধীরে ধীরে যাচ্ছ কেন? তখন মহামুনি অগস্ত্য নহুষের এইরূপ ঔদ্ধত্য অত্যাচার সহ্য না করতে পেরে তিনি তাকে শাপ দিলেন, সর্প ভব, অর্থাৎ তুমি সর্প হও, এই বলে অভিসম্পাত করলেন। তাহাতে নহুষ সেই শিবিকাতেই সাপ হয়ে গেলেন। তার সমস্ত গর্বের অবসান ঘটল। নহুষ যে কতকাল সর্পজনিতে ছিল তার কোনো ঠিক নেই। তাই খুব সাবধান, খুব বিবেকবান হও। এই কথা থেকে আমাদের একটাই কথা, প্রাপ্তি, যে কোনো কিছু যেন প্রাপ্তিতে, এই জগৎ সংসারে যশ, প্রতিপত্তি, ক্ষমতা, বিষয়ের প্রাচুর্য যেন আমাদের অহংকারী না করে দেয়। কারণ অহংকার এলেই, গর্ব মদের মত্ত হলেই তা দ্বারা আমাদের কোনো না কোনো ভুল কাজ অনুষ্ঠিত হয়, তার ফল আমাদেরই ভোগ করতে হয়। তাই পাপের ফল ভয়ানক, পাপ ও পারা কোনো দিন হজম হয় না, তা একদিন না একদিন ফুটে উঠবেই উঠবে। তাই দুষ্কর্মের ফলে নহুষ, বেন প্রভৃতি রাজারা বিনিষ্ট হয়েছিল। বেন বিনষ্ট ভবন নহুষশ্চৈব পার্থিব। এইভাবে নহুষের কথা বলার পরে, আমাদের যাতে আমরা সংযত হই সেই ইঙ্গিত দেওয়ার পরে, সাথে সাথে ভাগবতী কথার প্রথম উল্লাস সমাপ্ত করে ভগবান দ্বিতীয় উল্লাসের দিকে, দ্বিতীয় স্তরের দিকে যাচ্ছেন। সেখানে তিনি ভক্তের উচ্ছিষ্ট শাকেই শ্রী ভগবানের পরিতৃপ্তি, দ্রৌপদী মায়ের একটি ঘটনা সেখানে তিনি বলছেন। ভক্তের উচ্ছিষ্ট অতি পবিত্র, সেইটা যেন ভগবান প্রমাণ করার জন্য এই লীলা করছেন। একবার এক সময় পঞ্চ পাণ্ডব যখন
12 বছর বনবাসে আছেন, তখন দুর্যোধন একবার দুর্বাসা মুনিকে আপ্যায়ন করেন সেখানে সেবা পাওয়ার জন্য। তিনি দুর্বাসা মুনিকে জানতেন, তিনি অত্যন্ত ক্রোধী। দুর্বাসা মুনিকে খুব সেবা করে দুর্যোধন বলেন, মুনিবর, আমার একটা ইচ্ছা আছে। কিরম চতুর দেখো, বলেন আমার একটা ইচ্ছা আছে যে আপনি আমার এখানে এসে যেমনটি সেবা পেলেন, আমার যারা ভাই পঞ্চপাণ্ডব তারা বনে আছেন, সেখানেও গিয়ে সেবা পেয়ে তাদের কল্যাণ করুন। বলছেন কল্যাণ করুন, কিন্তু পঞ্চপাণ্ডবরা কি করে সেখানে মুনি ব্রাহ্মণের সেবা করবেন সেটা খুব ভালো করে জানেন। তার মানে তার উদ্দেশ্য হচ্ছে দুর্বাসা মুনিকে সেখানে পাঠিয়ে দুর্বাসা মুনিকে প্রধান্বিত করে পঞ্চকে আরো ক্লেশ দেওয়া, আরো কষ্ট দেওয়া, এই তার উদ্দেশ্য। তিনি জানেন অরণ্যে পাণ্ডব কুটিরে অকালে আতিথ্য মানেই দুর্বাসার কোপে ফেলা। অকালে কেউ, অকালে যদি দুর্বাসা মুনি কখনো যান, তারা কোথা থেকে জোগাড় করবেন তার অন্নের, তার প্রসাদের ব্যবস্থা, সমস্ত সামগ্রী? অকালে কেউ ভিক্ষা চায় না। আর পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদী মাকে সূর্য দিয়েছিলেন একটি সূর্যস্থালী, অক্ষয় পাত্র। ওই তার দুদিন আগে আমরা অক্ষয় তৃতীয়া দেখলাম, যেদিন এই দেহের দিদির হেমন্ত লোক গমন হয়, অক্ষয় তৃতীয়া। সেই দিনে দ্রৌপদী মাকে সূর্যদেব অক্ষয় পাত্র দিয়েছিলেন। এই অক্ষয় পাত্র, এই অক্ষয় পাত্র নিয়ম হচ্ছে, যতক্ষণ না দ্রৌপদী মা সেবা পাচ্ছেন ততক্ষণ এই অক্ষয় পাত্র থেকে তুমি যা চাইবে অন্ন আদি তা সব পাবে, যতটা চাইবে ততটা পাবে। কিন্তু একবার দ্রৌপদী মা সেবন করার পরে অক্ষয় পাত্র যখন ধৌত হয়ে যাবে, তখন সেখান থেকে আর কিচ্ছু পাওয়া যাবে না। সেইটা নিয়ে দুর্বাসা মুনিকে দুর্যোধন এমন সময় পাঠালেন যখন দ্রৌপদী মায়ের প্রসাদ পাওয়া হয়ে গেছে। কিন্তু দ্রৌপদী কি করেন, যখন দুর্বাসা এসে যে দেখেছেন আমি কি করে তাকে ভোজন পাওয়াবো, আর শুধু একজন আসেননি, দুর্বাসা মুনির সাথে পুরো তার শিষ্য পরিমণ্ডল গেছেন, এই এতজনের কি করে আমি কোথা থেকে ভোগ সাধন, কোথা থেকে সামগ্রী পাবো? অক্ষয় পাত্রও তো আমি ধৌত করে রেখে দিয়েছি, সেখান থেকেও পাওয়ার আর কিছু আশা নেই। তখন তিনি তার পঞ্চ পাণ্ডব পতিদের বললেন, রুক্ষমাম রুক্ষমাম। এ তো দুর্বাসা মুনি প্রচন্ড ক্রোধান্বিত হয়ে যাবেন, ইনি তো আমাদের, এনার কোপ থেকে বাঁচা তো দুষ্কর আজ, কি করি কি করি। বিশ্রামরত পত্রীদের জাগালেন, অতীতের রূপে দুর্বাসা এসছেন তাদেরকে জানালেন। তখন যুধিষ্ঠির আদি পাণ্ডবরা এসে দুর্বাসার আতিথ্য গ্রহণ বললেন, আসুন আসুন, বসুন। কিন্তু আমরা এখন কি করি, সবাই খুব চিন্তান্বিত। তখন তারা বলছেন, মুনিবর আপনি সন্ধ্যা আদি করেছেন তো, ত্রিসন্ধ্যা জপ, অপরাহ্নের যে সন্ধ্যা, সেই সন্ধ্যা আপনি করেছেন? বলে না, সে সন্ধ্যা তো হয়নি। বলে তাহলে আপনি নদীতে গিয়ে, পাশেই নদী আছে, সেখানে গিয়ে আচমন আদি করে, স্নান আদি করে, সন্ধ্যা বন্দন আদি করে আসুন, আমরা দেখছি, ব্যবস্থা করছি আপনার। সেই উত্তম কথা শুনে দুর্বাসা সশিষ্য নদী স্নানে গমন করলো। এমন সময় যুধিষ্ঠির আদি দ্রৌপদীকে বলেন, দ্রৌপদী, এখন আর ভিক্ষা পাবার কোনো উপায় নেই, তুমি আমাদের আর কোনো কেউ নেই, নান্য পন্থা বিদ্যতে না, তুমি বাসুদেব ভগবানকে ডাকো, তিনিই একমাত্র আমাদের রক্ষা করতে পারেন। দ্রৌপদী অনন্য পায় হয়ে গোবিন্দকে, তুমি শীঘ্র এসো প্রভু, হে জগন্নাথ হরি, তুমি শীঘ্র এসে পাণ্ডবদের রক্ষা করো, হে মধুসূদন বিপদ তারণ, শীঘ্র এসো প্রভু,
হে ভগবান দয়ালু হরি, শীঘ্র এসো। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব রক্ষমাণ, শ্যাম সবলে, শ্যাম সবলে, শ্যাম সবলে রক্ষমাণ। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব পাহি মাম, শ্যাম সবলে, শ্যাম সবলে, শ্যাম সবলে রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব পাহি মাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব রক্ষমাণ। হরি ওম। শ্রী ভগবান দ্রৌপদীর ডাক শুনে সত্তর গরুড়ে আহরণ করে আসছেন বটে, কিন্তু দ্রৌপদী যখন হে প্রাণনাথ, হে প্রাণ প্রিয়, হে দ্বৈত, হে স্বামীন, হে প্রাণ বল্লভ গোবিন্দ, তুমি শীঘ্র এসো, একবার এসো প্রভু, এই বলে ডাকতেই কৃষ্ণ তখন অতীব চঞ্চল হয়ে গরুড়কেও ত্যাগ করে আরো দ্রুত, গরুড়ের থেকেও দ্রুত দৌড়ে এসে দ্রৌপদীর নিকট এসে উপস্থিত হলেন। তখন কাঁদতে কাঁদতে দ্রৌপদী বললেন, হে প্রভু, তুমি যে আমাকে একবার ডাকলেই আসবো বলে কথা দিয়েছিলে, আমি যে কখন থেকে তোমায় ডাকছি প্রভু, ওই তুমি তো আসছো না। তখন ভগবান বললেন, দ্রৌপদী, যখন ডাকার মতো ডাক ডেকেছো আমায়, আমায় প্রাণনাথ প্রাণ বল্লভ বলে ডেকেছো, তখনই আমি গরুরকে ত্যাগ করে ছুটে এসেছি। ওই দেখো দ্রৌপদী, গরুর আমার পরে আসছে, পশ্চাতে আসছে। আমরা ডাকার মতো ডাকি কই ভগবানকে? আমরা ডাকার মতো ডাকি না। হে প্রাণনাথ, হে প্রাণ বল্লভ, কোথায় ডাক? হরি ওম। দ্রৌপদী, আমি অতি ক্ষুধার্ত, ভগবান বলছেন, আমাকে শীঘ্র কিছু খাওয়াও, আমাকে কিছু খেতে দাও। দ্রৌপদী বলিল, এ কি ছলনা প্রভু, আমার কুটিরে যে কিছুই নেই, তোমাকে আমি কি দেব খেতে? আমি সূর্যদণ্ড স্থলী সেও ভোজন করিয়া আহ, শেষ করিয়া তাকে ধুয়ে রেখেছি, সেখান থেকেও আর বাবার কিছু আশা নেই। ভগবান বললেন, দ্রৌপদী, দেখো দেখো, ওই স্থালি একবার দেখো, নিশ্চয়ই কিছু না কিছু অন্ন পাবে। দ্রৌপদী আর কি করেন, অনেকবার মানা করা সত্ত্বেও বলে, একবারটি দেখো না, একবারটি দেখো না, একবার গিয়ে দেখোই তো। সেই থালিটা নিয়ে গোবিন্দকে যখন দেখান, দেখো এখানে কিছু দেখতে পাচ্ছ, কিচ্ছু তো নেই। সত্যি থালিতে আর কিছুই নাই। কিন্তু শ্রী ভগবান থালিটি হস্তে নিয়ে এক কোনা শাক থালির ধারে থাকতে দেখে সেইটি নিয়ে ভোজন করলেন এবং তৃপ্তস্মি বলে উঠলেন, আমি তৃপ্ত। সত্যই তাই, শ্রী ভগবানের তৃপ্তিতে
জগৎ তৃপ্ত হয়, তস্মিন তৃপ্তে জগৎ তৃপ্ত। এবার কৃষ্ণ ভীমকে বলিলেন, তুমি মুনিদের নিয়ে এসো, বলো শীঘ্র আসুন, পাকাদি কার্য সব সম্পূর্ণ হয়েছে, ছালিয়ার ছাল। আপনারা ভোজনে বিলম্ব করিতেছেন কেন? ভীম নদীতে যাইবার কালে একটা তাল গাছ উপড়াইয়া লইয়া স্কন্ধে কন্ধে নিয়ে মুনিদের ডাকতে গেল। ভীম ওইভাবে আসতে দেখে, বারবার ভোজনের জন্য ডাকতে দেখে, সশিষ্য দুর্বাসা নদী পার হয়ে ওপারে সকলে ছুটিয়ে পালাচ্ছে তখন। কারণ কি, ভগবান তৃপ্ত হয়ে গেছে যখন, তাদেরও এতই তৃপ্তি এসে গেছে যেন মনে হয় গলা পর্যন্ত খেয়ে গেছে, একটু আর ঢুকবে না, এমন অবস্থা তাদের। এবার ভীম দাদা তো, যদি তোমরা না খেতে পারো তাহলে ভীম দাদা তো সবাইকে পেটাবে, সেই ভয়ে সবাই দৌড়চ্ছে, নদীর ওপারে গিয়ে চম্পট দিচ্ছে। শ্রী ভগবান শাক খেয়ে এমন পরিতৃপ্ত হয়, দুর্বাসাও তাঁর শিষ্যদেরও আর কোনো ক্ষুধা তৃষ্ণা নেই, ক্ষুধা তৃষ্ণা সবই চলে গেছে, আদৌ ভোজনের আর কোনো স্পৃহা নেই। আকণ্ঠ ভোজন করলে যেমন হয় তাদের সেরকম দশা। যা হোক, এমত অবস্থায় ভীম দাদা সেই তাল গাছ দিয়ে পেটাবেন এই ভয়ে সকলে পলায়ন করলো। শ্রী ভগবানই দুর্বাসার কোপ হতে তার প্রাণ প্রিয় পাণ্ডবদের রক্ষা করলেন। শ্রী ভগবান ছাড়া আর বিপদ হতে আমাদের কে রক্ষা করিবেন? পঞ্চ পাণ্ডবেরও দ্রৌপদীর কৃষ্ণ ভক্তির তুলনা নেই, তাই তো শ্রী ভগবান তাহাদের বশ। শ্রী ভগবানও তাহাদের বশ্যতা স্বীকার করেছেন পঞ্চ পাণ্ডবের। জীবের অবিদ্যা বা অজ্ঞান যতক্ষণ থাকে ততক্ষণ ভক্তি সাম্রাজ্যের অধিকার আসে না। দেখো, ভক্তি সাম্রাজ্যেরও যদি অধিকারী হতে হয়, তাহলে অবিদ্যা এবং অজ্ঞানকে নাশ করতে হয়। তাই প্রথমে অবিদ্যা বা অজ্ঞানকে নাশ করে শ্রী ভগবত ভক্তির আবির্ভাব ঘটাতে হয়। তাই আমাদের প্রভুর অশেষ দয়ায়, অশেষ কৃপায় আমরা যেমন ভগবান মুখনিসৃত প্রস্থানত্রয়ীর একটি প্রস্থান শ্রীমদ্ ভগবত গীতার আশ্রয় করে জ্ঞানের চর্চা করছি, ঠিক তেমনি ভাবে সর্ব উপনিষদ সার, সর্বপুরাণ সার, পুরাণ শ্রেষ্ঠ শ্রীমদ্ ভাগবত, যা ভগবানের সাক্ষাৎ বাংময় মূর্তি, সেটাও যদি আমরা শ্রবণ করি, সেখানেও আমরা জ্ঞান, ভক্তি ও বৈরাগ্যে অত্যন্ত পুষ্ট হব। প্রথমে জ্ঞান দ্বারা আমাদের অজ্ঞান অবিদ্যা দূর হবে, ভক্তি, বৈরাগ্য, তারপরে পরম ভক্তি, কৈবল্য ভক্তি, প্রেম ভক্তির পর্যায়ে আমাদের উন্নীত হবে। প্রভুর শ্রীচরণে বারংবার এই প্রার্থনা। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। अहमेवासमेवाग्र नान्यत् यद् सत् सत् परम् पश्चादहं यदेतच्च यो वसिष्येत सोऽस्म्यहम्। ऋतेऽर्थं यत् प्रतीयेत न प्रतीयेत चात्मनि, तद्विद्यादात्मनो मायां यथा भासो यथा तमः। यथा महन्ति भूतानि भूतेषु चावचेष्वन्, प्रविष्टान्यप्रविष्टानि तथा तेषु न तेष्वहम्। एतावदेव जिज्ञास्यं तत्त्वजिज्ञासुनात्मनः, अन्वयव्यतिरेकाभ्यां यत् सर्वत्र सर्वदा।
বংশী বিভূষিত করন্নবনীরদাভা পীতাম্বরাদ অরুণবিম্ব ফলধরষ্টা পূর্ণেন্দু সুন্দর মুখাদরবিন্দ নেত্রা কৃষ্ণাৎ পরাৎ কিমপি তত্ত্বহং ন জানে ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चिन्तं शरण्यं वृत्त्यर्थाहं प्रणतपालो भवाब्धिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दं त्वक्ता सुदुत्वज सुरेप्सितराज्यलक्ष्मीं धर्मिष्ठार्यवचसा जदगादरण्यं मायामृगं दैतयक्षितमन्वधावत् वन्दे महापुरुषते चरणारविन्दं नमो ब्रह्मण्यदेवाय गोब्रह्मण्यहिताय च जगद्धीताय कृष्णाय गोविन्दाय नमो नमः। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोलो, हरि बोलो, हरि हरि बोलो। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। जय जय परमहंस ठाकुर श्री श्री हेमंत देव जी जय। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम, राधे श्याम 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 राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे, राधे श्याम 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 राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे, राधे श्याम 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 राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे। जय गुरु राधेश्याम। श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। জয় গুরু রাধেশ্যাম।